সো বাংলাদেশের অনেক বড় একজন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ সাহেব উনি একটা কথা বলছেন সেদিন। উনি বলছেন যে অনেক সময় আমরা খারাপ খেললে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন, আমাদের টাকা এত চলেন, আমরা টাকা দিই বলেই তো আপনারা মাঠে খেলেন। জিনিসটা আসলে এরকম না। আমরা যে টাকাটা পাই বেশিরভাগ আইসিসি ও স্পন্সর থেকে আসে। এটা হলো মেহেদী হাসান মিরাজ সাহেবের জবাব। উনি বললেন যে ভাই আপনারা যে এটা দাবি করেন যে আমাদের টাকা আপনারা চলতেছেন, সেটা আসলে সত্য না। কারণ আমাদেরকে টাকাটা অ্যাকচুয়ালি আইসিসি দেয় এবং স্পন্সর থেকে আমাদের টাকাটা আসে। তাহলে চলুন আমরা একটু দেখে নেই যে অ্যাকচুয়ালি আইসিসি কিভাবে টাকাটা রুজি করে। কারণ এই মহাজ্ঞানী মিরাজ সাহেবের মতে, বা উনি হয়তো এটা মনে করেন যে আইসিসির নিজস্ব কোনো টাকার গাছ আছে, অথবা উনি হয়তো এটা মনে করেন যে আইসিসির নিজস্ব কোনো টাকা তৈরি করার কোনো আলাদা মেশিন আছে, সেটা থেকে ওনাকে আইসিসি পে করে। চলুন আজকে তাহলে ওনার এই ভুলটা আমরা একটু শুধরে দেই, কারণ এটা জরুরি। এই মুহূর্তে এটা জরুরি হয়ে গেছে। কোনোদিন চিন্তা করে নাই যে এভাবেও কিছু কাউকে বুঝিয়ে বলতে হবে। আচ্ছা, তো আইসিসি টাকাটা কিভাবে রুজি করে? আইসিসি মানে টাকা রুজির যে মূল একটা উৎস হলো সেলিং টেলিভিশন ব্রডকাস্টিং রাইটস। তারা টেলিভিশন কোম্পানিগুলোর কাছে সত্য বিক্রি করে। সেটা থেকে যে অর্থ আসে, হিউজ নাম্বার, মানে অনেক বড় অ্যামাউন্টের যে অর্থটা আসে, সেটা হলো আইসিসির মেইন ইনকাম। প্রশ্ন হলো এই জায়গায়, এই যে টেলিভিশন কোম্পানিরা এত এত টাকা খরচ করে বা আইসিসির কাছ থেকে এই সত্যটা কিনে, তারা অ্যাকচুয়ালি টিভিতে এই ম্যাচগুলা কার সামনে উপস্থাপন করে, মানে কাকে দেখায়? এই টেলিভিশন কোম্পানিগুলার টার্গেট কে? ম্যাচগুলা কে দেখে, কে উপভোগ করে? টেলিভিশন কোম্পানিগুলা এই যে টাকাটা ওরা আইসিসি কে দেয়, সেটা কিভাবে সম্ভব হয়? এটা একটা কোয়েশ্চন থেকে গেল। এরপরে পরের ধাপে আইসিসি যেভাবে টাকাটা রুজি করে সেটা হলো টিকিট সেলস এর মাধ্যমে। এখন এখানে কথা বাড়ানোর দরকার নেই, শুধু একটাই প্রশ্ন, এই টিকিটটা যে বিক্রি হয়, টিকিটটা কে কিনে? সেটাও একটা প্রশ্ন থেকে গেল, রেখে দিলাম আপনাদের এই কাছে। আমি জানি না টিকিট কার কাছে বিক্রি করা হয়, টিকিট কে কিনে, হয়তো মিরাজ ভাইয়ের আত্মীয় স্বজন সবাই ওনারা কিনে, তাই মানে উনি যে কথাটা বলছে আর কি। এরপরে যেটা আসে, উনি আরেকটা কথা বলছে যে আইসিসি এবং স্পন্সরশিপ থেকে আসে। আইসিসিও স্পন্সর থেকে টাকা ইনকাম করে এবং ইন্ডিভিজুয়ালি প্লেয়াররাও টাকা রুজি করে অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডার। কোয়েশ্চন হলো, এই যে বড় বড় ব্র্যান্ডগুলা এরা মিরাজ সাহেবের কাছে যায় বা আইসিসির কাছে যায়, এরা টার্গেট কাকে করে? এই ব্র্যান্ডগুলা যে ওদেরকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার বানায় বা আইসিসির ইভেন্টগুলাতে যে স্পন্সর করে, এই ব্র্যান্ডগুলার টার্গেটটা কে? এটাও একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম, আপনারা এটা চিন্তা করেন একটু সময়। এরপরে যে মূল বিষয়টা, অনেকগুলা প্রশ্ন একত্রিত হয়েছে এখন, এসবগুলোর উত্তর হচ্ছে আমরা যারা ক্রিকেট দেখি, ক্রিকেট খেলা দেখে আসছি এতদিন থেকে, এখন আপাতত আলহামদুলিল্লাহ এই ক্রিকেট খেলা দেখা বাদ দিয়ে দিছি, আর ইনশাল্লাহ জীবনে কোনোদিন দেখবো না এই খেলা। প্রশ্ন হলো, এই যারা টিকিট কেনেন, যারা টেলিভিশনের সামনে বসে কাজ থেকে এসে সারাদিন টায়ার্ড হয়েও এদিন ম্যাচগুলো দেখেন, আপনাদের কাছ থেকে টাকাটা রুজি করতেছে, আর আপনাদের কাছ থেকেই টাকাটা আয় করতেছে, এবং এই টাকাটা ওদেরকে এজ এ স্যালারি, এজ এ কম্পেনসেশন ওরা দিতেছে। এখন মিরাজকে আপনারা এটা কিভাবে বুঝাবেন যে ভাই তুই যে বলতেছস যে আইসিসি আর স্পন্সরশিপ থেকে তোর টাকাটা আসে, সেটার পিছনেও তো মানুষ, মানে মানুষ, সাধারণ মানুষের অবদান। এটা আপনারা কেমনে বুঝাবেন, কিভাবে বুঝাবেন সেটা আপনারা জানেন। কিন্তু আপনাদের কাছে জিনিসটা আজকে ক্লিয়ার করলাম। ও যে বলছে আইসিসির কাছে নিজস্ব কোনো গাছ নাই, আইসিসির কাছে টাকা ছাপানোর কোনো মিশন নাই। আপনারাই হলেন আইসিসির রেভিনিউ জেনারেটর, এবং আপনাদের কাছ থেকে ভালো একটা অ্যামাউন্ট যায় বলেই আজকে মিরাজ যেটা সে স্বীকার করছে যে ক্রিকেটের কারণেই সে আজকে সে অনেক কিছু পাইছে, সে সবকিছু পাইছে ক্রিকেটের কারণে। লাস্ট একটা প্রশ্ন, মিরাজ সাহেব সবকিছু পাইছে, আপনি এজ এ বাংলাদেশ ক্রিকেট ফ্যান আপনি কি পাইছেন? হতাশা, নিরাশা ছাড়া আপনি আর কি পাইছেন একটু বলবেন, লিখে যাবেন কমেন্ট। ধন্যবাদ।